শিখে যাক। নবী পাক ঘটনা দিলেন, নামাজ ফরজ, সবার শেষে মসজিদে, সবার আগে মসজিদ থেকে বার হয়ে যাচ্ছেন। সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর আপনার একজন সাহাবী সবার শেষে আসেন, সবার আগে চলে যান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে গো সে? নবী জানেন, তারপরে বলতেন, কার কথা বলতেছেন? হুজুর আপনার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসেন, সবার আগে যান। আর আমাদের মসজিদে কি হয়? জুমার নামাজে সালাম ফিরানোর মোনাজাত যেই শেষ, মসজিদ হাফ ফাঁকা, 16 আনার 12 আনাই চলে যায়। হাফ বললেও মনে হয় ভুল হবে নাকি হুজুর? আল্লাহ পাকই জানেন তারা পড়ে কি পড়ে না। বন্ধুরে আমার, সাহাবী রাসূল সবার আগে আসতেছেন। এরাও চিন্তা ভাবনা করেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যদি সবার আগে আসতে পারে, আমি বকটুয়ের মানুষ কেন বাড়ি যাব না সবার আগে? ওরা মসজিদে বাড়ি, ইমাম সাহেব তোমরা পড়ো, মুয়াজ্জিন তোমরা পড়ো, আমার ভাই। প্রিয় রাসূল জিজ্ঞাসা করেন, কার কথা বলতেছেন? হুজুর আপনার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি। নবী আমার ডাক দিলেন, আবু তালহা, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, হুজুর বলুন কি বলতেছেন? মাথা নত করে আসামির মতো দাঁড়িয়ে আছেন। সাহাবী রাসূলেরা জীবনে আমার নবী পাকের দিকে চোখে চোখ লাগাইয়া কথা বলতেন না গো, সবসময় আদবের সঙ্গে কথা বলতেন। যখনই নবী আমার কিছু বলতেন, সাহাবী রাসূলেরা বলতেন, জানার পরও উত্তর দিতেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, উত্তর দিতেন না। আর আমাদের ঘরের আপনার টোটোওয়ালা জিজ্ঞাসা যদি কোনো ফতোয়া করা যায়, মনে করুন আমরা কজন এক জায়গায় বসে জিজ্ঞাসা করছেন, মুফতি ইয়াকুব সাহেব বলুন অমুক ফতোয়াটা কি হবে? মুফতি সাহেব বলার আগে টোটোওয়ালা আগে ফতোয়া দেয়। জি, এখানকার লোক দেয় না, এরা ভালো। এই আমার যুবক, সাহাবী রাসূলদের জানা থাকলেও বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। এমন সময় বলছেন, না গো বলো না কি হয়েছে? হুজুর আপনি নামাজ বলেছেন অপরিহার্য, তাই আমি এমন অবস্থায় আছি গো হুজুর, আজান হয় আমি শুনি, যখন নামাজের নিকটতম সময়ে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালাত শুনতে পাই, বিবির কাছ থেকে জলদি করে আমি পোশাকটা লইয়াও আমি নামাজে শামিল হইয়া যাই। নামাজ শামিল হয়ে আবার আমি জলদি জলদি বার হয়ে যাই। দয়াল নবী গো, একটি মাত্র আমাদের পোশাক, গুহার ভিতরে আমরা দুইজনা থাকি, আজানের ধ্বনি শুনি, সালাতের ধ্বনি শুনি, পোশাক বিবি খুলে দিয়ে আমাকে দেয়, আমি মসজিদে নামাজ আদায় করি, সবার শেষে আসি, নামাজ আদায় করি, নামাজ আদায় করে সবার আগে চলে যাই। কারণ ওগো নবী গো, আমি এই পোশাক খুলে দিলে আমার বিবি নামাজ আদায় করবে গো নবী। সুবহানাল্লাহ। আমি আপনাদের বোঝাতে চাই গো বক্তের মানুষেরা, সাহাবী রাসূলদের মাঝে পোশাক নাই, তবু তাদের নামাজ কাজা নাই। আর আমাদের এত পোশাক থাকার পরও আল্লাহর ইবাদত আমাদের মধ্যে নাই কেন? প্রেম করে যারা, নামাজি হয় তারা, প্রেম করে যারা, জশ্নে জুলুস মানায় তারা, তাহলে প্রেম যেখানে আল্লাহর ইবাদত সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মোল্লার কথা শোনা লাগবে না রে বন্ধু। কে শিরক কে বেদাত, কত ফতোয়া দুনিয়ায় থাকবে, আপনার আমাকে একটাই কথা মাথায় রাখতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি প্রেম করব আমার নবীকে। কারণ আমি আমিনউদ্দিন আপনাকে সবক দেব, কিন্তু আমি আপনার কবরে উপস্থিত হব না। কিন্তু একজন মানুষ যখন কবরে যায়,
আল্লাহর হাবিবের দিদার যে সাথে সাথে পেয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটি কথা আপনাদের বলে যাই রে বাবা, মনে করুন আপনাদের গ্রাম থেকে কোনো একজন ব্যক্তি মারা গেছে, গরিব মানুষ। এখন মুফতি সাহেব তিনি বলছেন খবরদার কেউ লাশের আগে যায় না। কেন যাব না? না, লাশের আগে যাওয়া যায় না। হাজী সাহেব পিছনে যান, মুফতি সাহেব পিছনে যান, হাফেজ সাহেব পিছনে যান, পীর সাহেব পিছনে যান, খবরদার আগে যাবেন না। কেন যাব না? তোমরা জানো না কি কারণে কেউ আগে যায় না? তুমি যাকে দেখতেছো লাশ, কবরে যাওয়ার সাথে সাথে নবীর দিদার করতে যায়। তো নবীর দিদার যে যায় করতে, তার আগে যাওয়া যাবে না। মুফতি পিছনে, মুহাদ্দিস পিছনে, পীর সাহেব পিছনে, সব পিছনে থাকো, নবীকে দেখতে যাবে বলে লাশকে আগে আগে যেতে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য প্রেম এর নাম। আমি একে প্রথমেই বলেছি আপনাকে, প্রেম যেখানে দলিল টেকে না, সেখানে দলিল নিয়ে কি করবেন? ভাতে দিবেন? প্রেম নিয়ে যান, প্রেম নিয়ে যান। সাচ্চা নির্ভেজাল প্রেমে ভরা একটা অন্তর নিয়ে যদি কবরে যেতে পারেন, আপনি জান্নাতি। জি বেশক। এই ভেজাল অন্তর নিয়ে কি করবেন? আপনি যদি দলিল চান না, আমি দলিল দিতে পারি। আমি খালি স্মরণ করাই আপনাকে, যারা আমার গৌস ওয়াহাদি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলিহের বক্তব্য শুনেছেন, এলাকায় অনেক পীর ভাইরা মায়েরা আছেন, দেখবেন উনি প্রায় বলতেন, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। উনি সূরা আল আরাফের 178 নম্বর আয়াত উত্থাপন করতেন। কি বলতেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। হয় তুমি মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, তারা চতুষ্পদ জন্তু কারা? যাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি শুধু মানেটা বলছি, বুঝতে পেরেছেন? জি। আব্বাজি আমার, শুধু অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। কান দিয়েছি, কান দিয়ে শোনাও শোনে না। চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখেও দেখে না, না শোনার ভান করে। তারা হলো চতুষ্পদ জন্তু, এমনকি তার থেকেও নিকৃষ্ট। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। বুঝতে পারছেন? তাহলে মন থাকার পরও যারা চিন্তা ভাবনা করলো না, সেই মনে রসুলের প্রেম গাথাতে পারলো না, সেই ব্যক্তি কি? পশু। কে বলেছেন? এটাই আমার হুজুর সংক্ষিপ্তভাবে বলতেন, হয় পশু হইয়া কবরে যাও, নইলে মানুষ হইয়া কবরে যাও। যদি প্রকৃত একটা মানুষ হইয়া কবরে যেতে পারো, আমার আপনার নবী বলেন, উম্মত কবরে আসতে তো দেরি হবে, আমি নবী তোরে কোলে লইতে দেরি করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য তো গজলে প্রায় বলা হয়েছে কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো গোসল করায়া কাফন পরায়া আসবে যখন আমায় কবরে রাখিয়াও, লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবা রে, কত তাড়াতাড়ি হয়ে গেল, নিজেই আমি বুঝতে পারিনি কখন দুটো বাজছে। কেন? এটা প্রেমের মেহফিল।
महबूब की महफिल को महबूब सजाते हैं, जी आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। जी बेशक 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 और आमरा बोलबो कि आते हैं महफिल में वो जिसे सरकार चाहते हैं। चाहते हैं जी কি বলেন মুফতি সাহেব? महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं महफिल में वो जिसे सरकार चाहते हैं। चाहते हैं जी बेशक बेशक যাকে আমার নবী চেয়েছেন সেই সেই আসবে। মেহফিলে এসেছেন। তা নবী চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন, जी আপনি আমি চলে এসেছি। তা এটাই বোঝা যায় নবী রাজি তো अल्लाह राजी। अल्लाह राजी मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुभान अल्लाह जोरे बोलो। सुभान अल्लाह सुभान अल्लाह मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने ज़र्रे आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो सुभान अल्लाह सुभान मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। सुभान अल्लाह আল্লাহ প্রেম করেন, আমরা করলে খারাপ হবে? जी ना मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो सुभान अल्लाह আমার নবী যেই বলেছেন খানায় কাবা থেকে মসজিদ নববী হয়ে গেল। আপনি আরো দেখেন মসজিদে নববী में लेकर मस्जिद नबवी में लेकर आपके मिंबर तलक, मस्जिद नबवी से लेकर आपके मिंबर तलक, मस्जिद नबवी से लेकर आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। জোরে বলুন सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह জান্নাতকে যদি দরিয়া বলে দিয়েছেন তা আল্লাহ কবুল করে নিয়েছেন। जी আরো জোরে বলুন सुभान अल्लाह सुभान अल्लाह आप दीदा थे बाबकते असर जब हजरत अली, आप दीदा थे बाबकते असर जब हजरत अली। डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया। जोरे सुभान बोलो अल्लाह सुभान अल्लाह सुभान আরো জোরে सुभान अल्लाह যুবক খুব ভালো করে শোনেন। আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বলি আমরা শেষ করতে পারবো না। অনেক মুজিজা নূর হক কি জলবों ने दिल को जगमगा डाला। सुभान अल्लाह এটা না তাই পড়ছি, পড়বো নাকি ছেড়ে দেবো? पढ़ें पढ़ें सर हुजूर पढ़ें नूर हक की जलवों ने दिल को जगमगा डाला। मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। অনেক লম্বা
এটাও তো একটা কলি অন্তত বলি আমি। दीन मुस्ताफा तेरी आबरू बचाने को, दीन मुस्ताफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर को लुटा डाला। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। একটা দেখেন এখানে, थर थरा गए सारे खौफ से हुए लरसा, एक नन्हे असगर ने करबला हिला डाला। সুবহান আল্লাহ। বাবজি আমার খুব খেয়াল করতে হবে, এই জগতে প্রেম ছাড়া কিছুই নাই। প্রেম যেখানে সব সেখানে। এখন ওনারা নামাজ পড়তেন পোশাক না থাকার পরও, আর আমরা নামাজ পড়তে যাই না বেশি পোশাক থাকার পরও। ঠিক ঠিক না বল? একদম ঠিক। আব্বা আমার খুব গরিব মানুষ, তিনি একটা ঝুপড়ি করেছেন, খাওয়া দাওয়া করেন, কিন্তু খুব কষ্টের মাঝে, খুব খাওয়া দাওয়া চলে খুব কষ্ট করে, বাজার ঘাটও হয় না, কাজ হয় না, লোকে চায় না, কিন্তু এশকে নবীতে অন্তর ভরা। যদি বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্তর ভরা ইশকে রসুলে, প্রেমে রসুলে অন্তর দিল বাগ বাগ হয়ে আছে। আমার জওয়ান যুবক সোনা মানিকের, একদা উনি গিয়েছেন আপনার কিনা কর্মে, কিন্তু আপনার খাবার হয় না জোগাড়, কাজকর্ম নাই, খাবার হয় না জোগাড়। এই জওয়ান যুবক আমার খেয়াল করে দেখুন, এমনি করে আপনার দেখা গেল প্রথম দিন বাড়ি থেকে বার হয়েছেন, আপনার কিনা মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করেছেন, মদিনার গলিতে গলিতে ঘুরতেছেন, কোনো কাজ কর্ম হয় না রে বন্ধু। কাজ নাই যখন মাগরিবের নামাজ আদায় করলেন মসজিদ নববীতে, এশার নামাজটি পড়ে বাড়ি গিয়েছেন, বিবি ডাক দিয়ে জিজ্ঞাসা করছেন, স্বামী আমার খবর কি, রাত করে এসেছেন, বাচ্চা দুটো তো ঘুমিয়ে গেছে, ওই বাজার ঘাট হলো? বলে বিবি গো, মদিনার অলিতে গলিতে ঘুরেছি, কেউ আমাকে কর্ম দেয়নি, কেউ আমার কর্মে ডাকিনি, তাই বাজারও করতে পারিনি, রাত করে এসেছে এই কারণ বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, আর আমার কাছে খাবার চাইবে না, একটু শান্তিতে ঘুমানো যাবে। আমার ঘরের বিবি হলে বলতো, তোমার মতো মরদ দরকার নাই, থাকো তুমি বাড়ি, চললাম বাপের বাড়ি অতি তাড়াতাড়ি। বলবো না? জি বলবে হুজুর। আরে একটা শাড়ি চাইলাম, দিতে পারলে না। তাই যদি না থাকে তো খাবার না দিলে তো থাকবেই না। এখানকার মায়েরা ভালো, যেহেতু যোগ্য ইমাম আছে, আর এলাকায় সব পীর মুর্শিদদের পাগল, শিক্ষা গ্রহণ করুন। মায়েরা স্বামীর প্রতি চোখ রাঙাবেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যদি সেজদার হুকুম দিতেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে, প্রত্যেক স্ত্রীকে বলতেন স্বামীকে সেজদা করো। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা কত! আর এখন সবার কথা ভাল লাগে, স্বামীর কথা ভাল লাগে না। খালাতো ভাই কথা বলে তো ভাল লাগে, ফুফাতো ভাই বললে আরো ভাল লাগে, মামাতো ভাই বললে আরো ভাল লাগে। একটা কথা বললি বাপ, একটা বউ তার স্বামীকে মোটে দেখতে পারে না, তো স্বামী প্রতিদিন আসরের নামাজ পড়ে আর বাড়ির থেকে বের হয়ে যায়, আর একটু রাত হলে আসে। স্বামীকে তো দেখতেই পারে না, তো বিবি প্রতিদিন দেখে ওই ঘরের ওপর দিয়ে একটা মানুষ খুব দেখতে সুন্দর চলে যায়, আর প্রতিদিন দেখে আর বলে সত্যি মানুষটা কত ভালো, আকাশের ওপর দিয়ে উড়িয়ে যাচ্ছে, তাও না আছে জাহাজ, না আছে প্লেন, খালি আকাশের ওপর দিয়ে উড়িয়ে যায় আর আসে। এই মানুষটাকে যদি আমি পেতাম তা তার কাছে দীক্ষা নিয়ে একটু আল্লাহওয়ালা হতাম। মুফতি সাহেব ভালো করে শোনেন,
এখন কয়েকদিন হয়েছে, মোটে মিল না। গ্রামের লোক যতই হুজুর বলুন, বউ বলো হুজুর মানে না। থানায় সব কাঁপতে থাকে গেলে, অফিসার বাবুকে দেখে সবাই স্যালুট জানায়, আর বিবি গেলে ওকেই স্যালুট করতে হয় অফিসারকে। জি থানার অফিসার বাইর অফিসারকে সালাম স্যালুট করে গিয়ে, না করলে বিপদ। এখানে এরম নেই, এরা ভালো। ভালো। এখন কয়েকদিন হয়েছে বলে তুমি শুধু আমার প্রতি এরকম করো। আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন একজন দরবেশ সাহেব যায়, উড়ে আমার মন বলে আমি যদি পেতাম না, তার কাছে একটু শিক্ষা নিতাম, আল্লাহর পথের প্রতীক হতাম। তখন স্বামী বলতেছে তুমি জানো ও কে যায়? ও তো আমি যাই। তখন বলছে ও সেই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারেননি? সেই জন্যই তো বেঁকে 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 যাচ্ছিল। যেই শুনেছে ঘরের লোক তো ও বেঁকা, আর যেই বলে অন্য তো সোজা। সোজা। তো সবাই আপনাকে হুজুর মানে, বাড়ির লোক বলো, কিন্তু আল্লাহর হাবিব বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সাজদার হুকুম আল্লাহ দিতেন, প্রত্যেক স্ত্রীকে প্রত্যেক নারীকে বলতেন নিজের জীবন সঙ্গী স্বামীকে সাজদা করো। জি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ না। এই হাদিসে নবী থেকে এটাই প্রমাণিত হয়, তাহলে স্বামীর দরজা কত। কিন্তু অফিসারের ভয় সবাইকে করতে হয়, কম বেশি অনেক কথা। আব্বা আমার তাদের আমি কি একটা ঘটনা বলছিলাম, হ্যাঁ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করছেন আমার কথায়? না রাগ স্যার। করছেন, রাগ করছেন। দুটো পার আমার এই মানে কাটা গলালি, এই আল্লাহ বলিয়ে নিয়েছেন এটা গছ ওড়াহারি শান। জি আমার গছ ওড়াহারি শান। আব্বা আমার মতো আদনা গোলা পাগল, আমার তো মনে হয় আমার মুর্শিদের দরবারের কুত্তার থেকেও আমি খারাপ। তারপরও আমার দ্বারা বলি, আমি তো আশাই করিনি। আমি শুধু একটাই কথা বলেছিলাম আমার রবের দরবারে, মোস্তাফার দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আশিকদের রব্বে কারিমের গুণগান করি। আমার যদি গলায় কিছু হয় আপনি বলতে দিলে বলবো, আপনি কেড়ে নিলে আর বলবো না। তো এখন এক সাইড অবাস হয়ে আছে, তারপরও আল্লাহ বলিয়ে নিচ্ছেন এখনো রেস্ট আমার ঠিকভাবে হয়নি। নিয়ম যেটা ডক্টরের, আমি মুফতি সাহেবকে দেখাচ্ছিলাম, উনি দেখেছেন। এখন বিষয় হলো বাবা খালি দোয়া করেন, আপনাদের দোয়ার কাঙ্গাল আমি, ভিখারি আমি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আর আমি একটা চ্যানেলের কথা বলেছি, কি নাম বলেছি? মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল, একটু ফলো রাখবেন। নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা, আপনাদের রামপুরহাটের বাচ্চা আছে ওখানে চলছে। আব্বা আমার কিছুই নাই, আমার খালি একটাই সাধন, আল্লাহ রসুলের পাগল যদি ওই মাদ্রাসা থেকে তৈরি হয়, এটাই আমার বড় পাওনা। জীবনে ধন্য। আমি সম্মুখে, মাদ্রাসা আমার নয়, নবীর ঘর। আপনারা যারা নবীওয়ালা সকলের মাদ্রাসা ওটা। সাহায্য সহানুভূতি করবেন, পারলে জাকাত ফেতরা যে যা পারবেন দিবেন। খুব কষ্টের মধ্যে চালাতে হচ্ছে। মুফতি সাহেব পরিস্থিতি কম বেশি জানেন এলাকায়, যেহেতু শ্বশুরবাড়ি কোথায় হুজুর আপনার? ফলতা, দক্ষিণ চৌষানা। বাবা রে, তাহলে আমাদের উত্তর চৌষানা, ওটা দক্ষিণ চৌষানা। আগে একটাই ছিল, বড় থাকে। ওরে বাবা রে, আবার এদিকেও মিল। বলছে আমারও, আপনার বাড়ি উত্তর 24 পরগনা, আমার উত্তর মুর্শিদাবাদ ভাই। আপনার শ্বশুরবাড়ি হলো দক্ষিণ মুর্শিদাবাদ, আমার শ্বশুরবাড়ি দক্ষিণ চৌষানা। কি মিল, কি অবস্থা দেখেন। আসলেই আমি আপনার এই পাশে মুর্শিদাবাদে বিয়ে করেছি, বেশি দূরে নয়, শক্তিপুর জিনারাপাড়া, মানে আজিমগঞ্জ হয়ে গেলে বাজার সতে নেমে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? বাজার স্টেশন। তা যাই হোক,
একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা ফজরের আজান আবার ছুটলেন তিনি, আমাদের ঘুম ভাঙে না, নবী সাহাবীর ঘুম হয় না, কারণ আশিকে রসুল হয় যারা বিছানা তাদের গায়ে কাটার মোটে ফোটো, এরা মনে করেন তারা। আর আমরা গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলি তোরাই মসজিদ চালাও, ইমাম মুয়াজ্জিন তোরাই চালাও, জ্বালাবি না ভোরবেলা। হাইয়া আলাস সালাহ, আমরা নবীর দিওয়ানা, একবারও মসজিদ যাব না। আপনি একা পড়েন, ওরা কি করতে যাবে? বন্ধুরে আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে আমার নবী পাকে জিয়ারত। হে যুবকেরা আমার, আশিকে রাসূল নবী পাকে সাহাবায়ে কেরাম বলতেন, বিশেষ করে আপনারা যদি মদিনাতে যান দেখবেন আসহাবে সুফা বলে একটা বারান্দা এখনো আছেই। রিয়াজুল জান্নাতে যখন আপনাকে নিয়ে যাবে, এখন আবার রিয়াজুল জান্নাত যেতে গেলে অনলাইনে বুক করতে হয়। আগে বলা ছিল না, এরা এখন নিয়ম হয়েছে অনলাইনে বুক। তো যখন আপনি বাবে জিবরিল দিয়ে ঢুকবেন, বাবে জিবরিল দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আপনাকে দেখা প্রায় ঘেরা থাকে, দেখবেন একটা চবুতরা একটি বারান্দাও, যেখানে 70 জনেরও বেশি সাহাবী রাসূল ছিলেন, যাদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে আমার নবীর এশকে পড়ে থাকতেন বারান্দাতেই। খেতে দিলে খেতেন, না দিলে না খেতেন। আমার আপনার নবীর চেহারা মোবারকা দেখতেন, তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ, নবী গো, আমরা আপনাকে প্রেম করি গো নবী, ছেলে মেয়ে বিবি বাচ্চা দুনিয়া সব কিছু ছেড়ে দিয়েছি আপনার প্রেমের জন্য গো নবী। আমরা আপনার এই আসহাবে সুফফার যে বারান্দা সাহাবীরা থাকতেন বলে ওই বারান্দাটার নাম আসহাবে সুফফার বারান্দা বলা হয়। ওরে আমার জবান যুবকেরা ওই বারান্দাতে থাকতেন। তারা বলেন হুজুর আপনার চেহারা মোবারকা দিদার লাভ করি, আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়। ওরে বাবা, প্রেম আছে যেখানে ক্ষুধা মেটে সেখানে, প্রেম নাই যেখানে মজা নাই সেখানে। সুবহানাল্লাহ। আগলে তো বুঝে একটাই বার্তা, শুধু প্রেমের। এইটুকুই নিয়ে যান, যেভাবে পারেন আপনি আল্লাহকে ডাকুন, কিন্তু মাথায় রাখুন জানের থেকে বেশি ওই নবীকে প্রেম করব যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়তেছেন। কোন মোল্লার কথা শোনা লাগবে না। কবরে শোবেন তা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলেন না আপনাদের এদিকে নাকি? বলে 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 হুজুর। মুর্দাকে শুলে, এই তো মুর্দাকে নিয়ে গেলে কবরে শোয়ানোর সময় বলে নাকি? জি বলেন। কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমাকে রেখে গেলাম, নবীর দোয়ালে রেখে গেলাম, নবীর দোয়ালে রেখে গেলাম। জীবনে সেই নবীর বিরুদ্ধ ছাড়া পক্ষে কথা বলিনি। শেষ করে দেব? ও হুজুর ওয়াহারি আমি চিনতে নারী কোন বাগিচা, এইটা বলতেই হবে, অর্ডার পালন করতেই হবে, জজের হুকুম নাকি? অর্ডার নাই হুজুর, এটা প্রেম আপনার প্রতি। যাকে তাদের এশকের মানুষ তো এই জন্য চট্টি করে কথাটা ধরি ঘুরিয়ে দিয়েছে। বুঝেছেন? আমি জানি তো এটা মহাব্বতের বাজার তো বটে। জি। আর প্রেম না থাকলে তার প্রতি আবদার করে যায় না, আছে বলে প্রেম। আর তা আমার এরম দাবি, আজকের মেহফিলে 5টা নামাজি 3টে দাড়িওয়ালা অন্তত চাই। নতুন দাড়িওয়ালা হবে, আজ থেকে দাড়ি রাখবো। এত জুলুস করলেন লক্ষাধিক মানুষের মতো, এত মানুষ এলেন, রাত জেগে জেগে বসে আছেন, 3টে অন্তত দাড়িওয়ালা হবে, আজ থেকে দাড়ি রাখবো হুজুর। ওয়াদা করেন আল্লাহকে ভালোবেসে, আমাকে নয়।
আল্লাহকে খেয়াল করে আজ থেকে দাঁড়িয়ে রাখবেন। 3টে মানুষ, মাত্র 3টে ছেলে আছেন, দাঁড়িয়ে রাখবেন। হুজুরের কথাটা অনেকে বুঝতে পারলেন, তো উনি বলতে চাইছেন যে সকল মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু তাদের মুখে দাড়ি নেই, সেই সব মানুষকে উনি 3জন মানুষকে দেখতে চেয়েছেন যারা নামাজ পড়ে এবং তাদের মুখে দাড়ি, উনি ওয়াদা করতে চান যে এবার থেকে দাড়ি রাখবেন। নবীর নাকি হুজুর? ভালোবাসায় আছেন কেউ? চিলিপচি আছে তো? চিলিপচি নাই বাবা, নাই। আপনারা প্রেম করেন বলেই বসে আছেন। নাই নাই, একটু যে দাঁড়িয়ে রাখবে যে আজ থেকে। আমি টাকা পয়সা চাইনি, নবীর ভালোবাসায় দাড়ি চেয়েছি, সম্মুখে নূর চেয়েছি। একজন দিয়েছেন হুজুর, একজন ওই হাত তো। রেখেছেন। এখানে ও তো আছে মনে হয় নাকি, ছোট হালকা পাতলা আছে, ও তো হালকা পাতলা রেখেছে, বড় রাখবে। এসো, মাশাল্লাহ, যা হোক। হ্যাঁ, আচ্ছা এই হোক, এ তো ছোট ছোট রেখেছো। কি নাম তোমার? শফিকুল ইসলাম। তুমি রেখেছো, যাই হোক ছোট, কিন্তু বড় করে রাখতে হবে। ঠিক, শফিকুল ইসলাম। আব্বার নাম কি? আপনি কি 2 নাম্বারে? গজলটা বলবে তো দাড়ি কই রাখবে? আমি আরো মনে করছি মনে আমার নসিব খুলে গেল। আমি এটা মনে করছেন 2 নাম্বারে। আব্বার নাম করিমউদ্দিন, তোমার নাম শফিকুল। তুমি দাড়ি বড় করে রাখবে, আজ কাটবে না, ছোট করবে না। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আমিন আমিন। আর একটা হয়, আমি গজলটাই বলবো এখনই, হুজুর ওয়াহারি। 2 নাম্বার একটা দাড়িওয়ালা, বাবা জোর করে পীড়িত হয় না। আল্লাহ হেফাজত করবে। যা বাবা, ভালো থাকো, ভালো থাকো, বড় করে রাখবে। আর কে আছেন? আর একজন হলে আমি গজলটা বলি। আর একটা, এত মানুষের মধ্যে আর একজন নাই। অনেক হয়তো চিন্তা করছে নামাজ পড়লে কি হবে, আমার বিবির কাছে শুনিয়ে তো রাখবো। জজের কাছে না শুনে রাখবে না, অনেক এমন আছে। একটু বড় যা নাই, যারা মোটে রাখছেন না, এমন একটা নাই, 2 নাম্বারে নাম লিখবে, নতুন দাড়ি রাখবে। হুজুর ওয়াহারি, আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন দাড়ি আর একটা চাই, হয় না? গজলটা বলবো ইনশাআল্লাহ। নেই বাবা, যদি থাকেন তো একটু আছেন। আমি মুসাফির মানুষ, মুসাফির হতে পারে এটাই আমার জীবনের শেষ বক্তব্য, আর দেখা নাও হতে পারে। ওয়াদা করেন, নিয়ত করেন, নিয়ত খাঁটি তো পাবেন ভালো মাটি। আছেন? 2 নাম্বারে একজন দাড়ি রাখবে, আর কাটবো না। একটা বাচ্চারাম নাই। সুবহান আল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল এই করুক। যা, সুবহান আল্লাহ, আল্লাহ কবুল করুক। আসুন বাবা, কি নাম? মুজাম্মেল হক। আব্বা নূর হোসেন। এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি মোহাম্মদ মুজাম্মেল হক। আব্বার নাম নূর হোসেন। আজ থেকে নতুন দাড়িওয়ালা। খুশি না বেজার? খুশি খুশি না বেজার? খুশি। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূল, নারী রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারে হায়দারি, ইয়া আলী। নারে তাকবীর। আপনার আওয়াজে জোর নেই কেন? এটা জোরে বলে না, নারী তাকবীর। আল্লাহু আকবার। এই মাইক বন্ধ করেন, এর আওয়াজ এমনি দরকার। সুন্নিরা গরম হয়, আপনি চালাবেন, ওই তকবীরটাই বলবেন না। এদের একটু আওয়াজটা একটু বাইর না করলে আমারও ঘুম এসে যাচ্ছে। নারী তাকবীর আছে, সব বাইর করে না। কি হিংসা আমার উপরে গো, চালু মানুষ। আল্লাহ যারা তোমার ধ্বনি, তোমার নবীর ধ্বনি উচ্চ স্বরে দেয়, আল্লাহ তাদের গোপন রোগ ভালো করে দিও। মোহাব্বতে তকবীর, নারী তাকবীর।
আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী তাকবীর, নারী রিসালাত। এই তো আসে নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ, নতুন দাড়িওয়ালা। হায় হায় আল্লাহ কত রাজি। আল্লাহ আমার মনে বলে আল্লাহ আপনার এই জালসাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তোমার কাছে আমাদের এতটুকু আমাদের দাবি, আমাদেরকে নবীর আশিক করে কবরে দিও আল্লাহ। নবীর আশিক না হলে আমাদের কবরে নিও না আল্লাহ। প্রেমিক নবীর বানাইয়া কবরে লাও। জোরে বলি আমিন, আরো জোরে। হুজুর ওয়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল, সেই ফুলেতে কতই মধু দিয়েছেন আপে রব্বুল। আমি চিনতে নারি তুমি কত বাগিচার ফুল, ওই ফুল যে যত বুকে পেল দিল তার আল্লাহ আল্লাহ বলিল রে। তার দুনিয়ার চিন্তা চলে গেল সে ফুলকে নিয়ে আকুল। আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল, ওই ফুল যে তোর সঙ্গের সাথী আধার গরে দিবে জ্যোতি রে। সেই ফুল যে তোর সঙ্গের সাথী আধার গরে দিবে জ্যোতি রে। চিনে নে রে পরশমতি, এভাবে করিস না আর ভুল। আমি চিনতে নারি তুমি কত বাগিচার ফুল। হুজুর ওয়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। পতহারারা নেরে লুটে ওয়াহারে আয় রে
ছোটে রে পতহারা নেরে লুটে ওরে আয় রে ছোটে রে তোর মনে ময়লা যাবে ঘুচে তোর মনের ময়লা যাবে ঘুচে দেখবি নবী ও রাসূল আমি চিনতে নাজি তুমি কোন বাগিচার ফুল হুজুর ও হাজি আমি চিনতে নাজি তুমি কোন বাগিচার ফুল। বাবা গজল অনেক লম্বা, তবে এটা হলো ইশকের বাজার। এই তরিকত ইমামে রব্বানি হুজুর থেকে আস্তে 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 এই ওয়াহার পর্যন্ত, আর শুরু দয়াল মোস্তাফা, ওনার পর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। হে বাবা, আপনাদের কাছে আমি অনুরোধ করব বা যেখানেই থাকুন নবীর আশিক হয়ে থাকুন। আরো একটা উপদেশ আমার, সেটি হলো সকালবেলা যখন আপনি ঘর থেকে বার হবেন, আপনার গর্ভে জন্মাবার নবীর যুগে আবার আর একটা, যাই হোক বিষয় কি, সকালবেলা যখন আপনি বার হবেন তখন আম্মার এবং আব্বার যদি হায়াতে বেঁচে থাকেন তাহলে হাতটাকে ধরে চুমা দিয়ে কর্মে বেরিয়ে যাবেন। সারা দিনের মাঝে যত বড়ই মুসিবত আপনার আসুক না কেন, আপনার আব্বা এবং মায়ের দুয়ার বরকতে আল্লাহ মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে এ মেহফিলে মায়ের সঙ্গে কথা বলে না, আব্বার সঙ্গে কথা বলে না। যুবক, পিতা এবং মাতা আল্লাহর বড় নেয়ামত, বড় নেয়ামত। যাদের ঘরে আছে তারা ভাগ্যবান, যাদের নাই তাদের জন্য উপদেশ, কর্মে যাওয়ার আগে আব্বা এবং মায়ের কবরটা জিয়ারাত করবেন। হুজুর, মায়ের কবর অনেক দূর, বাড়ির একটি কোণকে বেছে নেবেন, আমার আব্বার কবর, মায়ের কবর এই দিকে, মুখটা করে জিয়ারাত করে দোয়া করে যাবেন। প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন মায়ের আব্বার কবরের কাছে যাবেন, মাসে একবার যাবেন। বিদেশে থাকলে আসার সময় আগে আব্বা মায়ের কবর জিয়ারাত করে তাই বাড়ি ঢুকবেন। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। যদি আব্বা এবং মায়ের সঙ্গে কোনো কারণে মনের ভিতরে ক্ষোভ পুষে থাকেন, আজ রাত্রি এই জালসা শেষে চলে যাবেন, আব্বা এবং মায়ের কদমটাকে ধরে ক্ষমা চেয়ে নেবেন। দেখবেন আপনার মা আর আব্বা এত খুশি হয়ে যাবেন, দোয়া দেবেন। আল্লাহ, একবার যদি ওনাদের কাছ থেকে আপনি দোয়া নিতে পারেন, দুটো দোয়া পাওয়া যায়, দুই রকমের, এক জান্নাতে যাওয়ার আর এক জাহান্নামে যাওয়ার। নসিব যদি ভালো হয় জান্নাতি দোয়া পাবেন, নসিব যদি আপনার কর্ম যদি খারাপ হয় জাহান্নামী দোয়া পাবেন। ফয়সালা আপনার উপরে।
দুয়াটা জাহান্নামী নেবেন না জান্নাতি নেবেন? ঠিক। খালি জশ্নে জুলুস মানালে হবে না। আমার নবীর জীবন আমাদের জন্য মডেল। তিনি তার দুধ মা হালিমাতুস সাদিয়া, হাই হাই, বসে আছেন নবী আমার, বৃদ্ধা একজন মা, লাঠি ঠুকঠুক করে আসছে, মাজা বেঁকে গেছে গো বাবা। আমার দয়াল নবী দূর থেকে দেখে দাঁড়িয়ে গেছেন, হায় দোজাহানের মালিক যেন দাঁড়িয়ে গেছেন, দোজাহানের তাজদার দাঁড়িয়ে গেছেন। শুধু দাঁড়াননি, রুমালটাকে পেতে দিয়েছেন, ধুলাবালিওয়ালা পা দিয়া, কদম মোবারকা দিয়া ওই রুমালে হেঁটে আমার নবী পাকের কাছে এসে বসেছেন। তখন পর্দার আয়াত নাজিল হয়নি বাবা। কিছু কথা বললেন, আবার ওঠার জন্য রেডি হলেন। আমার দয়াল নবী উঠে দাঁড়িয়ে গেলেন, তারপরে উনি উঠলেন, চলে গেলেন সেই রুমালের ওপর দিয়ে। হায় হায়, চলে যাওয়ার পর সাহাবী রাসূলদের সকলের মাথাটা নত। হুজুর, আমাদের আব্বা আম্মা আপনার কদমে কুরবান গো দয়াল। কে ইনি ভাগ্যবতী মহিলা যার কদম আপনার রুমাল মোবারকায়? আমার দয়াল নবী বলেছিলেন, সাহাবীরা, আমি আমার আম্মা জানের দুধ পান করতে পারিনি বেশি দিন গো। আমি যার দুধ পান করে বড় হয়েছি সেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইনি। আমি আপনাদের বলতে চাই বাবা, দুধ মায়ের জন্য দয়ার আধার, রহমতের ভান্ডার আল্লাহ পাকের হাবিবুল্লাহ উঠে যদি দাঁড়াতে পারেন, খেদমত করতে পারেন, আমরা গর্ভে ধারিনী মায়ের সঙ্গে কথা বন্ধ করে দেব কেন? বিবির কথা শুনে? না না, ভুল যা করেছেন আর নয়, আজকেই যাইয়া ক্ষমা চেয়ে নেন, আপনার মা খুশি হয়ে যাবে তো আল্লাহর নবী খুশি হয়ে যাবেন, আপনার বাপ খুশি হয়ে যাবেন তো নবী খুশি হয়ে যাবেন, তার নবী খুশি তো আল্লাহ খুশি। খেয়াল রাখবেন আমার কথাগুলো। যাদের আব্বা মা নেই তারা জানেন বাপ মা হারা বেদনা কত। যাদের আছে না, আপনারা বুঝতে পারছেন না। আমিও মা হারিয়েছি তো বহু আগে, আব্বা হারিয়েছি তো, আর আব্বা আর মা বলে ডাকা ভাষা নাই। একটি ডাকে যে কত মধু, শুধু একটি অক্ষরে মা, যেন এই ডাকে আল্লাহ কত যে দয়া, কত যে মায়া ভরে দিয়েছেন। আমার আল্লাহর বড় নিয়ামত সন্তানের জন্য পিতা এবং মাতা। খেয়াল রাখবেন না, সাক্ষাৎ হবে কিনা, মোলাকাত হবে কিনা জানি না, তবে যেখানে থাকুন প্রেমিক হয়ে থাকুন, যে বাগানে থাকুন রাসূলের আশিক হয়ে থাকুন। কারো কথা শুনতে হবে না। কবর থেকে উঠবেন মানে কবরে যাবেন তো নবী পাবেন, কবর থেকে উঠবেন পুলসিরাতের ধারে নবী পাবেন, মিজানের ধারে নবী পাবেন, হাউজে কাউসারের ধারে নবী পাবেন, জাহান্নামের বাবা গেটের কাছে নবী পাবেন। কোথায় দরকার নবীকে? জীবনে দরকার। এখন নবী পাকের জীবন আমাদের জন্য মডেল যদি হয়, তাহলে আমাদের উচিত সব ত্যাগ করে তাকে অন্তরে গাঁথবো ইনশাআল্লাহ। আমার গস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি, হায় হায়, প্রেমের কথা। হ্যাঁ, হযরতে
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিনও মসজিদে নববীতে নামাজ আদায় করে মদিনার গলিতে ঘুরছেন। কটা বাজে গো? কটা? আব্বা সম্ভবপর নয়, জানেন আমার কষ্ট হচ্ছে তো। মানুষ সুস্থ থাকলে, আমি জানি আপনার এলাকায় আমি এসেছি 3 ঘন্টার উপরেও বক্তব্য আল্লাহ করিয়ে নিয়েছেন আমার মুর্শিদের দয়ায়। তারপরও এই যে রাত, যাক আপনার একটু কাছে আসুন, সালাত ও সালাম পড়ি। ইয়া নবী, কাছে কাছে আসুন বাবা। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও উম্মতের সাথে, ডেকে না তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আযানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসম। ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। দরদি গো উম্মতের দরদি নবীজি আমার, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাত না, মদিনা দুঃখে শান্ত না, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা,
যদি গো আপনারি আশিক হইয়া আসেন তারা রে শুইয়া তাহাদের মায়া মোদের বুকে জানাই সালাম নবী আপনাকে নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يوم الجزاء بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميعا সরকার লিখছেন বেরিলির সাউদা গ্রানের মাটিতে শুয়ে तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले बरसता नहीं देखे कर अब्र रहमत बदो पर भी बरसा दे बरसाने वाले अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जन्म আমার নবীর যুগে হলে কেমন মোহাব্বতি জন্ম আমার নবীর যুগে হলে হতো দুই নয়নে রসূল পাক দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে খুব মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুই নয়নে রসূল পাক দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান সুবহানাল্লাহ আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়িলে হতো কেন দুই নয়নে রসূল পাক দুই নয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন
ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়ার নবী। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো। দুই নয়নে রসূল পাক, দুই নয়নে দেখিলে কেমন হতো। জন্ম বীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, হায় হায়। দুই নয়নে রসূল রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ। তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। দুই নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ যদি একবার আমাদের নবী দেখিয়ে দেন না, সুবহানাল্লাহ। বড়া পার। হায় হায় আল্লাহ, যতদিন দিদারে রসুল নসিব না হয়, আল্লাহ আমাদের কাউকে মৃত্যু দিও না। আমিন। আল্লাহ কিছুই চাই না, একবার তোমার হাবিবের দিদার মোদের নসিব করে দাও। ইনশাআল্লাহ। মক্কার মানুষ কত ধন্য, মদিনার মানুষ কত ভাগ্যবান, যারা আমার নবী পাককে নয়ন ভরে দেখেছে। আমরা ভারতের মানুষ নবী তো দেখতে পাই না, নীল সবুজ গম্বুজকে দেখি, আর কলিজা ফেটে ফেটে চোখ ফাটিয়া কান্না করে করে বলি, আল্লাহ একবার কি নসিব হবে না এই চোখে নবী দেখব। যারা গেছেন তারা তো ভুলতেই পারেন, শুধু চিন্তা করে আল্লাহ আর একবার কবে যাব। আর যারা যাননি তারা শুধু তামান্না করছেন, আল্লাহ একবার মদিনার মেহমান বানাইয়া দাও। হে বাবা, কার নসিব কোথায়, কে কোথায় যাবে জানি না বাবা, তবে টাকা যদি থাকে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ একবার আমাদের মদিনার মেহমান বানাইয়া নাও। বিছানায় ঘুমিয়ে থেকো না বেনামাজি হয়ে, হতে পারে এটা আপনার জীবনে আমার জীবনে শেষ, নাকি ঠিক না? ঠিক।
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা রে তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটি হয় ওরে প্রেমেরই উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটি হয় প্রেমেরই উপরে। এই জীবনে ওরে এই জীবনে প্রেমে যেন হয় না তোমার ফানা, এই জীবনে প্রেম যেন হয় না তোমার ছাড়া। এমনও তো হতে পারে জোহরে জানাজা। আর এখানে আছে এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। বুঝতে পেরেছেন? এটাকে আবার আমি মিলাতে পারি। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ওরে কাফের মুমিন তফাতটি হয় প্রেমেরই উপরে। ওরে এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা রে ভাইজান, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ওরে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারি জোহরে জানাজা রে ভাইজান, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারি জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফাআত, দুজক হবে শেষ ঠিকানা ওরে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফাআত, দোজখ হবে শেষ ঠিকানা ওরে আঘাত আর আঘাত। হাসর মিজান পুলসিরাতে, হাসর মিজান পুলসিরাতে নেই কোনো তার যাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারি জোহরে জানাজা। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। নবী আপনি বলে দিন
আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে উৎসব মানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেবেন? ফালিয়াফরাহু হুয়া খায়রুম ইয়াজমাউন। তোমরা যা উপার্জন করে রেখেছো, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, জাকাত দিয়ে, দান করে, সাদকা করে, এক কথা নেকির কাজ করে যা উপার্জন করে রেখেছো, আমি আল্লাহ তার থেকে বেশি দেব। আল্লাহ ওয়াদা দিয়েছেন নবীর মিলাদে আনন্দিত হলে আল্লাহ বেশি দিবেন। কোরআন বলেছে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। रब करीम बोलছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। আমি আপনার শানকে, মানকে, চর্চাকে বেশি বেশি করে দিয়েছি। আমরা কেন ত্রুটি করব? আল্লাহ বেশি করেন আর মোল্লা ঘাটান, কমবে? তাহলে মোল্লার কথা চলবে না, আল্লাহ পাকের কথা চলবে। সব ভুলে গিয়ে নবীকে প্রেম করব। রাজি আছেন?